সম্রাট, নাম তার শাহজাহান। ছোট সম্রাট না বড় সম্রাট? বিরাট বড় সম্রাট শাহজাহান। তার জামানায় একজন ভিক্ষুক রাস্তা দিয়ে হাঁটে, যারে পায় তারে কয় ভাই একটা পাই, ভাই একটা পাই, ভাই একটা পাই, মানে একটা পয়সা। তখন এক পাইয়ের দাম আছে। অনেক দিন আগের কথা। এক লোক যখন দেখলো ভিক্ষুক এমন করে ভিক্ষা করে, একটা পাই একটা পাই, ওই মানুষটার মনে অনেক মায়া লাগলো। মানুষটা ওরে ডাইকা নিয়া কয় ভাই এক পাই করে 100 জন দিলে 1 টাকা হয়। আর আমাদের দেশের মানুষের অভ্যাস, সবাই শুধু কয় মাফ করো মাফ করো। তো তুমি 1 টাকা জমাইবা কতক্ষণে? আমাদের যে রাজা, নাম তার শাহজাহান, তার দরবারে যদি হাজিরা দিতে পারো, ওনার মনটা বিশাল, যদি কায়দা করে বুঝাইয়া বলতে পারো, 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, উনি এমনভাবে দিয়ে দেবে সারা বছর তুমি বৈশা বৈশা খাবা। বলেন সুবহানাল্লাহ। ভিক্ষুকের কথাটা মনে ধরছে, কত তো ঠিক। রাজা মানুষ, মন বড়, একটু বাড়াইয়া দিয়া দিলে আমার তো আর এক পাই করে ভিক্ষা করা লাগে না। এখন ভিক্ষুক জিজ্ঞেস করতে করতে রাজদরবার কোনটা জিজ্ঞেস করতে 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 রাজার দরবারে গিয়া দাঁড়াইছে। রাজার দরবারে বিশাল গেট, গেটের সামনে দারোয়ান। দারোয়ান বলতেছে কি চাই? ভিক্ষুক বলতেছে রাজাকে চাই। কয় রাজমশাই তখন মসজিদে। সুবহানাল্লাহ বলবেন না? রাজমশাই কই? আপনি মুসলমানদের শাসনকাল আপনি পর্যালোচনা করে দেখেন, নামাজ যেন কাজা না হয়ে যায়, এই জন্য প্রতিটি রাজদরবারে ওই তৎকালীন সম্রাটেরা, রাজারা একটা করে মসজিদ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্রাট শাহজাহান মসজিদে। এই কথা শোনার পরে এই যে ভাই আপনি এখানেই বসেন, যেখানে দাঁড়াইছেন এখানেই বসেন। আরে এটা কি, উনি তো হুজুরে চিনছে না, উনি মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাকেন, এটা উঠুন্য হুজুর। হ্যাঁ মনে করছে আর আগে কত উঠছি, এটা হেই হুজুর না। আমিন কর, জোরে কর, আর জোরে। এখন সম্রাট শাহজাহান কই? আমার কথা না, রাজা কই? ভিক্ষুক মনে করলো আমি আর এখানে বসে থেকে লাভ কি, চলে যাই মসজিদে। এখন মসজিদে গিয়া ঢুকছে। মসজিদে ঢোকার পরে গিয়া দেখে যে আজ একামত হলো, জামাত হলো, সবাই তাসবিহ তাহলিল এই সুন্নত তারপরে নফল সব শেষ করে একজন একজন করে লোক বের হয়ে যাচ্ছে। তো ভিক্ষুক চিন্তা করতেছে, আরে সব যে বাইরে যাইতেছে, রাজা জানি কোনটা, আল্লাহই জানে, নাকি এর ভিতরে গেছে গা কি জানি। তখন একজন ডেকে জিজ্ঞেসে ভাই রাজা কোনটা? তো দেখাই দিছে ওই যে কোনায় বসে রয়েছে, এটাই আমাদের রাজা। সুবহানাল্লাহ বলবেন না? তো ভিক্ষুক ওনার পেছনে গিয়ে বসছে। একজন একজন মুয়াজ্জিন, ইমাম, মুতওয়াল্লি, মুসল্লি সব চলে গেছে। এখন মসজিদের ভিতরে আছে 2 জন, রাজা আর ভিক্ষুক, 2 জন বসে আছে। রাজমশাই সব নামাজ শেষ করে ওজিফা কালাম আদায় করে এখন দোয়া করতেছে। খুব খেয়াল, আল্লাহ ও আল্লাহ। মাইনসে কয় আমি বলে রাজা, আমি কিসের রাজা? রাজা হইলা তুমি। আমি কিসের রাজা? মাইনসে আমারে কয় আমি বলে রাজা, আমি কিসের রাজা? আমি রাজা না, রাজা হইলা তুমি। ওমা রাজা দিরাজ ওয়া হাকামুল হাকিমিন, তুমি রাজার রাজা। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশে শান্তি দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশে ফসল দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশে রহমত বরকত দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার মানুষের অসুখ ভালো করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, নদীতে মাছ দাও, গাছের ভিতরে ফল দাও। ভিক্ষা চাই, রহমতের বৃষ্টি দিয়া জমিন শান্ত করে দাও। ভিক্ষা চাই, আমার দেশটাকে ফলে ফলে সুশোভিত করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাত শেষ। এবার ভিক্ষুক
আস্তে করে বের হয়ে যেতেছে। রাজমশাই উনিও দোয়া করে বের হবে। উনি দেখে মানুষ আছে কয়জন, কথা কয় না, আছে একজন, সে আবার চলে যাইতেছে। তো রাজমশাই গাই শোনো, কার কাছে আইছিলা? আইছিলাম আপনার কাছে। কত আমার কাছে আসছো, ততক্ষণ আমার সাথে কথা বলতে পারো নাই, এখন তো আমার সব শেষ, কথা বলো, চলে যাইতেছো কেন? কয় না সারছে। কয় কি সারছে? কয় না যেটার লাগে আইছিলাম হয়েছে। কারে কি কি লেগে আইছিলে এটা কইবা না? কয় না থাক হয়েছে তো সারছে। কাহার এটা কি, তুমি কেন আসছো এটা বলবা না? কয় রাজমশাই আমি আসতে চাই না, একজনে আমারে বুদ্ধি দিয়া পাঠাইছে আপনার কাছে। আমারে কইছে আমি তো ভিক্ষুক মানুষ, আমারে কইছে আপনার কাছে ভিক্ষা চাওয়ার জন্য, আপনি নাকি দিলে একটু বাড়াই দেন। তা আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি দিয়ে আমার তো আরো বড় না। আমি তো চাই ফাই ফাই, আর আপনি যেমনি চাওন শুরু করছেন, আমার যেই মায়া লাগছে থাকলে আমিও দিলাম। কথাই নেই। তবে ডাক দিয়া ফেরত আনছেন, আমার আপনার কাছে এসে একটা লাভ হয়েছে। আমি ভিক্ষা নেই আর না নেই, আপনি দেন আর না দেন, আমি কিন্তু আপনার দরবারে এসে একটা লাভ হয়েছে। কয় কি লাভ হয়েছে? কয় এতদিন জায়গা চিনি নাই, মানুষের দরজায় দরজায় ভিক্ষা করতাম, রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গাটা আমার জানা ছিল না। আপনার দরবারে এসে লাভ হয়েছে, রাজা বাদশারা ভিক্ষার জায়গাটা চিন্না গেল। ভিক্ষা যদি করা লাগে, রাজা বাদশারা যেই দরজায় ভিক্ষা করে ওইখানেই করব। রাজা ডাক দেয়া কয় আমি চাইবো আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুক ডাক দেয়া কয় আল্লাহটা কি আপনার একলা নাকি? আপনার যে আল্লাহ আমারও তো সেই আল্লাহ। দুনিয়ার নেতার কাছে যাইতে ভায়া লাগে, পিয়াস লাগে, কিন্তু আমি আল্লাহর দরবারে যাইতে, আমার আল্লাহর মাঝে যাইতে কোনো ভায়া মাধ্যম লাগে না, ঠিক কিনা? সব যখন ঘুমিয়ে পড়ে, পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়ে, গরুগুলো যখন গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই, কেউ জাগনা নাই। শেষ রাতে তুমি জেগে ওঠো, ঠান্ডা পানি দিয়ে উজু করে বসে যাও, ওই চুনারু ঘাটের মাঠের উপরে যা আকাশ, ওই আকাশের দিকে তাকাইয়া কান পেতে শোনো, আল্লাহ দুনিয়ার আকাশে এসে ডেকে ডেকে কয়, ও চুনারু ঘাটের মানুষ, তোমাদের কারো কি কোনো অভাব নাই? আমাকে বলো, আমি অভাব দূর করে দেব। তোমাদের কারো কি কোনো অসুখ নাই? আমাকে বলো, আমি অসুখ ভালো করে দেব। তোমাদের কারো কি কোনো বিপদ নাই? আমার কাছে চাও, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আর জোরে। এই আল্লাহ চাইব আমরা কার কাছে? দিবেন যিনি তিনি কে?